হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা বর্তমানে লালন শাহ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং পাশে রয়েছে হার্ডিং ব্রিজ আর নিচ দিয়ে চলে যাচ্ছে পদ্মা নদী। তবে এই ব্রিজ আমাদের জন্য অনেক উপকারের বিষয়। যে সমস্ত বিষয়গুলো আমরা এর আগে যদি শুধু নদীপথ থাকতো এবং সেখানে যদি নৌকার মাধ্যমে বা জাহাজের মাধ্যমে চলাচল করতে হতো, অনেক কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে মানুষ তার মেধা খাটিয়ে এত সুন্দর সেতুর ব্যবস্থা করে দিয়েছে। তবে এই সেতুতে ওঠার সাথে সাথে ওই দিনের কথা মনে পড়ে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে এরকম পুলসিরাত করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেককেই ওই জাহান্নামের পুলসিরাতের ওই সেতুটি পার হতেই হবে। পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ হিসাব নিকাশ শেষ করতে পারবে না। তবে এই সেতুটার অবস্থা যে আমরা এত সুন্দর দেখতে পাচ্ছি, খুব সহজেই যানবাহন চলে যাচ্ছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার অবস্থাটা হবে কি? আমার আমলের যদি কোনো জোর না থাকে, আমার আমল যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা কখনো সেই পুলসিরাতের সেতু কিন্তু পার হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই, আমার সামনে দিয়ে এই পুলসিরাতের সেতুটিকে পার করে দেওয়া হবে। ফাআকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মাইজিজুহা, এবং আমি আর আমার উম্মতেরা সর্বপ্রথম ওই পুলসিরাতের পোলটা পার হয়ে যাবে। ওয়ালা ইয়াকুলু ইয়াউমাইদিন ইল্লা রসুল, আর সেই দিন কেউ কথা বলতে পারবে না একমাত্র রসুলগণ ছাড়া। রসুলগণই কথা বলবে এবং সেই সময় রসুলগণ পর্যন্ত বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দিন, আপনি আমাদেরকে রক্ষা করুন। সুতরাং আমাদের আমলনামা যদি দুর্বল থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই পুলসিরাত, যেটা অত্যন্ত একবার সূক্ষ্ম হবে, চুলের মতো চিকন এবং ডায়মন্ডের মতো, যে হীরার মতো এমন ভয়ঙ্কর অবস্থা। এই জন্য আমাদের উচিত আমলের ভিতর পরিবর্তন আনা, যাতে করে সহজে আমরা এই কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে ওই পুলসিরাতের বাহনগুলো যেন একেবারে দ্রুত গতিতে বাহনে চড়ে যেন আমরা আমলের জোরে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দেন। এই তৌফিক দান করেন, আমিন।